শেখ হাসিনা সব অপরাধের নিউক্লিয়াস, সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর। 5 আগস্ট বন্ধ থাকবে সব ব্যাংক ও পোশাক কারখানা। শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় প্রথম সাক্ষী আমার সব শেষ হয়ে গেছে। এবং সর্বশেষে জানাবো, ট্রাইব্যুনালে ওবায়দুল কাদেরকে কাউয়া কাদের বললেন খোকন চন্দ্র। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনা সব অপরাধের নিউক্লিয়াস, সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করেছেন চিফ প্রসিকিউটর। আজ রোববার বেলা 11:30টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সূচনা বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনা সব অপরাধের নিউক্লিয়াস। সূচনা বক্তব্যের আগে ট্রাইব্যুনালে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ট্রাইব্যুনালে তিনি বলেন, এই মামলার আসামিদের প্রচলিত আইনের সর্বোচ্চ সাজা চান। শেখ হাসিনার পাশাপাশি এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এই মামলায় মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করে নিয়েছেন। একই সঙ্গে আব্দুল্লাহ আল মামুন এই মামলায় অ্যাপ্রুভার হয়েছেন। মামলার বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়েছে। মামলায় আসামিদের বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে। 5 আগস্ট বন্ধ থাকবে সব ব্যাংক ও পোশাক কারখানা। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে 5 আগস্ট দেশের সব তফসিলি ব্যাংক লেনদেন সহ ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের জারি করা এক সার্কুলারে এই তথ্য জানানো হয়েছে। এছাড়া 5 আগস্ট সারা দেশে সব পোশাক কারখানা বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ এর সভাপতি মাহমুদ হাসান খান। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন 5 আগস্ট সাধারণ ছুটি সহ জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হবে। এই দিনটিকে সাধারণ ছুটি ঘোষণা করে গত 2রা জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়। বাংলাদেশ ব্যাংকের পরিচালক গাজী মোহাম্মদ মাহফুজুল ইসলাম সই করা ওই সার্কুলারে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের 2রা জুলাইয়ের প্রজ্ঞাপন অনুযায়ী 5 আগস্ট 2025 তারিখ একদিনের জন্য সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। ব্যাংকগুলো জানায়, সেদিন ব্যাংক বন্ধ থাকলেও অনলাইন লেনদেন চালু থাকবে। পাশাপাশি এটিএম ও সিআরএম যন্ত্রের মাধ্যমে টাকা উত্তোলন ও জমা দেওয়া যাবে। ফলে অনলাইন ব্যবস্থায় ব্যাংকিং সেবা চালু থাকবে। এর আগে চলতি মাসের শুরুতে সরকার প্রতি বছর 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘোষণা করে। দিনটিতে সাধারণ ছুটি থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, দিবসটি পালনের জন্য জাতীয় আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত পরিপত্রের ক শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় প্রথম সাক্ষী আমার সব শেষ হয়ে গেছে। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আজ রোববার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। ট্রাইব্যুনালে মামলার প্রথম সাক্ষী খোকন চন্দ্র বর্মন বলেন, আমার সব শেষ হয়ে গেছে। আমার এক চোখ শেষ হয়ে গেছে, আরেক চোখ ঝাপসা দেখি। আমার নাক চোয়াল সব নষ্ট হয়ে গেছে। আমার সব শেষ হয়ে গেছে। এক পর্যায়ে মাস্ক খুলে বিকৃত হয়ে যাওয়া নিজের মুখমণ্ডল দেখান খোকন। এরপর তিনি বলেন, মাননীয় আদালত, আমার এই অবস্থা এবং আমাদের ভাইদের হত্যার আমি বিচার চাই। শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি ও শামীম ওসমানের বিচার চাই। রোববার বেলা 11:30টায় বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সূচনা বক্তব্য উপস্থাপনের পরপরই এই মামলায় প্রথম সাক্ষ্য দেওয়া শুরু করেন খোকন চন্দ্র বর্মন। খোকন চন্দ্র বর্মন গত বছরের 18 জুলাই নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় তার সামনে সংঘটিত হতাহতের ঘটনায় সাক্ষ্য দেন। এই সময় খোকন চন্দ্র বর্মন বলেন, ওই দিন যাত্রাবাড়ি থানা থেকে পুলিশ বের হয়ে পাখির মতো ছাত্র জনতার উপর গুলি চালায়। এক পর্যায়ে পুলিশ তাকে টার্গেট করে গুলি করলে তার হাতে পায়ে গুলি লাগে। পরে তিনি ফ্লাইওভারের নিচে থাকা কিছু ড্রামের পিছনে আশ্রয় নেন, কিন্তু পুলিশ কাছ থেকে তার মাথা টার্গেট করে গুলি করে এবং সেটা মুখে লাগলে তিনি ছটফট করতে থাকেন। খোকন জানান, প্রথমে মুগদা মেডিকেল, তারপর ঢাকা মেডিকেল, মিরপুরের ডেন্টাল হসপিটাল ও বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে 1 মাস চিকিৎসার পর সরকার তাকে চিকিৎসার জন্য রাশিয়ায় পাঠায়। আগামী 12 আগস্ট অপারেশনের জন্য আবারও তাকে রাশিয়া যেতে হবে বলে জানান খোকন। আজকে প্রথম সাক্ষ্য দেওয়ার
দেওয়ার পর শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন খোকন চন্দ্র বর্মনকে জেরা করেন। আগামীকাল এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্য উপস্থাপনের আগে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আজকের দিনটিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন। তিনি গত বছরের জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার ন্যায় বিচার চেয়ে ট্রাইব্যুনালে বক্তব্য রাখেন। ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটরের সাথে প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। অন্যদিকে শেখ হাসিনার পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। আর এই মামলায় গ্রেফতার হয়ে ট্রাইব্যুনালে হাজির হওয়া আসামি সাবেক আইনজীবী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের পক্ষে ছিলেন আইনজীবী জায়েদ বিন আমজাদ। এই মামলায় শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইনজীবী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গত 10 জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এছাড়া এই মামলায় দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটন রাজসাক্ষী হতে সাবেক আইনজীবী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। সেই সাথে এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য 3রা আগস্ট ও সাক্ষীর জন্য 4 আগস্ট দিন ধার্য করেন। গত 16 জুন ট্রাইব্যুনাল 1-এ পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে একটি বাংলা ও একটি ইংরেজি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন এবং পরদিন 2টি পত্রিকায় শেখ হাসিনা ও কামালকে 7 দিনের মধ্যে আত্মসমর্পণ করতে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তবে বিজ্ঞপ্তি দেওয়ার পরও পলাতক 2 আসামি ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী দিয়ে এই মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করেন। সে অনুযায়ী শুনানি শেষে গত 10 জুলাই এই মামলায় অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল 1। গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে গত 1 জুন আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। শেখ হাসিনার পাশাপাশি এই মামলায় অভিযুক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইনজীবী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ এনে অভিযোগ গঠনের আবেদন করে প্রসিকিউশন। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে প্রথম মামলাটি মিসকেস বা বিবিধ মামলা হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে। এই মামলাটি ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরো 2টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় আওয়ামী লীগের 15.5 বছর শাসনামলে গুম খুনের ঘটনায় তাকে আসামি করা হয়েছে। অন্য মামলাটি হচ্ছে রাজধানী মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায়। গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকার এর দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করে বলে একের পর এক অভিযোগ জমা পড়ে। 2টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এসব অপরাধের বিচার কাজ চলছে। ট্রাইব্যুনালে ওবায়দুল কাদেরকে কাওয়া কাদের বললেন খোকন চন্দ্র। জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের চরম নির্মমতার জীবন্ত উদাহরণ খোকন চন্দ্র বর্মন। পুলিশের গুলিতে যার বাম চোখ, মুখ, নাক নষ্ট হয়ে চেহারা বিকৃত হয়ে গেছে। খোকনের বর্তমান ছবি দেখে আটকে উঠতে হয়। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন খোকন। সাক্ষ্য দেওয়ার সময় তিনি একটি নাম বলেন, কাওয়া কাদের। তাকে একাধিকবার প্রসিকিউশন থেকে জিজ্ঞেস করা হয় ওবায়দুল কাদের কি নাম। তিনি ক্ষোভ প্রকাশ করে 6-7 বার বলেন কাওয়া কাদের। সেদিনের বিবরণ দিতে গিয়ে আদালতে খোকন বলেন 2024 সালের 5 আগস্ট দুপুরে যাত্রাবাড়ি থানার সামনে পুলিশ গুলি করে আমার বাম চোখ, নাক ও মুখ নষ্ট করেছে। হাজার হাজার মানুষকে মারা হয়েছে। আমার চোখের সামনে অনেককে গুলি করা হয়েছে। আমাকে আহত করা সহ হাজার হাজার মানুষ হত্যার জন্য দায়ী শেখ হাসিনা, কাওয়া কাদের, আসাদুজ্জামান খান কামাল, শামীম ওসমান ও আব্দুল্লাহ আল মামুন। খোকন একাধিকবার কাওয়া কাদের বলাই ট্রাইব্যুনালে হাস্যরস হয়। যে হাসি তার চেহারার দিকে তাকালে বেদনার রূপ ধারণ করে। মুখের রিকনস্ট্রাকশন সার্জারির উন্নত চিকিৎসার লক্ষ্যে প্রথম ধাপের জন্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাজশাহী পাঠানো হয় খোকন চন্দ্রকে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনারা সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।